আলোচনা হচ্ছে শারীরশিক্ষার সংজ্ঞা, পরের বিরুদ্ধে আলোচনা করব শারীরশিক্ষার অর্থ। তো সি.এ. পিউকার বলেছেন যে শারীরশিক্ষা সমগ্র শিক্ষা ব্যবস্থার এক অবিচ্ছেদ্য অঙ্গ এবং এর প্রচেষ্টা হচ্ছে বিশেষভাবে নির্বাচিত শারীরিক ক্রিয়াকলাপের মধ্যে দিয়ে শারীরিক, মানসিক, পাক্ষবিক এবং সামাজিক দিক থেকে উপযুক্ত নাগরিক গড়ে তোলা। তো শারীরশিক্ষা হচ্ছে গিয়ে একটা এডুকেশনাল পার্ট, যেখানে কী হয় যে শারীরিক শিক্ষা বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করলে ছাত্রছাত্রী যারা আছে তাদের শারীরিক, মানসিক এবং পাক্ষবিক এবং সামাজিক দিকের যে ডেভেলপ ঘটে, অর্থাৎ তার মাধ্যমে তারা কী হয় যে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে উঠতে সাহায্য করে কে? যে শারীরশিক্ষা। উইলিয়াম বলেছেন যে উদ্দিষ্ট লক্ষ্যের দিকে পরিচালিত মানুষের সুনির্বাচিত শারীরিক ক্রিয়াকলাপের সমষ্টি হচ্ছে শারীরশিক্ষা। তাহলে এখানে আমরা ইংলিশটাও আমরা জেনে নিই যে ফিজিক্যাল এডুকেশন ইজ দ্য সাম অফ ম্যানস ফিজিক্যাল অ্যাক্টিভিটি সিলেক্টেড অ্যাজ টু কাইন্ড কন্ডাক্ট অ্যাজ টু আউটকাম। বিভাগ বলেছে শারীরশিক্ষা সাধারণ শিক্ষা কর্মসূচির সেই অংশ যেটি শিশুর বৃদ্ধি, বিকাশ এবং শিক্ষার সঙ্গে সম্পৃক্ত শিক্ষা, যেটি অর্জিত হয় বৃহৎ মাংসপেশী সঞ্চালনের মাধ্যমে। ইহা শারীরিক ক্রিয়াকলাপের মাধ্যমে শিশুর সম্পূর্ণ বিকাশের শিক্ষা, যেখানে শারীরিক ক্রিয়াকলাপ হলো যন্ত্রপাতি। শারীরিক ক্রিয়াকলাপগুলি নির্মিত সাধিত হয় শিশুর জীবন, শারীরিক, মানসিক, পাক্ষবিক এবং নৈতিক বিষয়ে ইহা কী প্রভাব ফেলবে তার ভিত্তিতে। অর্থাৎ ফিজিক্যাল এডুকেশন ইজ দ্যাট পার্ট অফ জেনারেল এডুকেশন প্রোগ্রাম হুইচ ইজ কনসার্ন উইথ গ্রোথ, development and education of children through the medium of big muscle activity. It is the education of the whole children by means of physical activity. Physical activity are the tools. They are so selected and conducted as to influence every aspect of children's life physically, mentally, emotionally and morally. এটা বলেছে যে সি.এল. ব্রাউনেল ও ই.পি. হ্যাগম্যান। তো বলেছে কি বলেছেন যে শারীরশিক্ষা হলো বৃহৎ পেশিসমূহ সঞ্চালনের মাধ্যমে যে তৃপ্তিকর অভিজ্ঞতা পাওয়া যায়। আমরা যখন শারীরশিক্ষার বিভিন্ন কর্মসূচি আছে খেলাধুলায় অংশগ্রহণ করে, সেটাই বলেছি যে শারীরশিক্ষার যে কর্মসূচি সেটার কথা বলেছে। যখন শারীরিক কর্মসূচিতে অংশগ্রহণ করে তখন কী হয়, বৃহৎ পেশিসমূহ আছে তার মাধ্যমে কিন্তু পেশিসমূহ সঞ্চালন ঘটছে এবং তার মাধ্যমে কী হচ্ছে যে আমরা তৃপ্তিকর অভিজ্ঞতা লাভ করছি। অর্থাৎ খেলাধুলায় অংশগ্রহণ করলে ছেলেমেয়েরা একটা আনন্দ লাভ করে, সেটাই বলেছে। বলেছে যে শারীরশিক্ষা হলো বৃহৎ পেশিসমূহ সঞ্চালনের মাধ্যমে যে তৃপ্তিকর অভিজ্ঞতা পাওয়া যায় তাদের সমন্বয়, যা প্রয়োজনীয় বৃদ্ধি ও বিকাশকে উন্নীত করে। শারীরশিক্ষার বিভিন্ন যে কর্মসূচি রয়েছে সেখানে বৃদ্ধি অর্থাৎ দেহের যে আকার আকৃতির ডেভেলপ ঘটে সেটা হচ্ছে বৃদ্ধি, এবং বিকাশ বলতে যে ইন্টেলেকচুয়াল অর্থাৎ মানসিক যে ডেভেলপ ঘটে, সাইকোলজিক্যাল যে ডেভেলপ ঘটে সেটার ভিতরের যে ডেভেলপটা ঘটে সেটাই হচ্ছে কি বিকাশ। তো শারীরশিক্ষার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করলে এই বৃদ্ধি ও বিকাশে কিন্তু হয়ে থাকে। এর সঙ্গে জড়িত আছে শারীরিক অভিজ্ঞতার মধ্যে দিয়ে পাওয়া বিভিন্ন ধরনের জ্ঞান ও ধীরশক্তি। ধীরশক্তি বলতে বলেছে যে ইন্টেলেকচুয়াল বা বুদ্ধিমত্তা সেটা, যা একজন ব্যক্তিকে গণতান্ত্রিক সমাজের উপযোগী সামাজিক গুণাবলী ও রুচিবোধ সম্পন্ন মূল্যবোধ গড়ে তুলতে সাহায্য করে। তাহলে এই সংজ্ঞাটাও খুব ভালো সংজ্ঞা তোমরা দিতে পারো যে শারীরশিক্ষা হলো বৃহৎ পেশিসমূহ সঞ্চালনের মধ্যে যে তৃপ্তিকর অভিজ্ঞতা পাওয়া যায় তাদের সমন্বয়, যা প্রয়োজনীয় বৃদ্ধি ও বিকাশকে উন্নত করে। এর সঙ্গে জড়িত আছে শারীরিক অভিজ্ঞতার মধ্যে দিয়ে পাওয়া বিভিন্ন ধরনের জ্ঞান ও ধীরশক্তি, যা একজন ব্যক্তিকে গণতান্ত্রিক সমাজের উপযোগী সামাজিক ও গুণাবলী রুচিসম্পন্ন মূল্যবোধ গড়ে তুলতে সাহায্য করে। নেক্সট হচ্ছে জে.ই. নিক্সন ও জে.ডি. কোজেন বলেছে যে শারীরশিক্ষা সামরিক শিক্ষা পদ্ধতির মধ্যে সতেজ পেশি সঞ্চালনমূলক ক্রিয়াকলাপের সঙ্গে সংশ্লিষ্ট একটি অধ্যায় এবং সেই সমস্ত ক্রিয়াকলাপ থেকে উদ্ভূত জ্ঞান, যে শারীরশিক্ষার বিভিন্ন কর্মসূচি রয়েছে সেখানে কী হয়, বিভিন্ন রকম যে পেশি সঞ্চালন ঘটে এবং সেখান থেকে আমরা একটা অধ্যয়ন অর্থাৎ শিক্ষা লাভ করি এবং সেই যে জ্ঞান লাভ করি সেটাই বলেছে যে শারীরশিক্ষা। হ্যারল্ড এম. ব্যারোর মতে শারীরশিক্ষা হলো একটি ব্যক্তির সঞ্চালনের শিক্ষা এবং ব্যক্তির সঞ্চালনের মাধ্যমে অর্জিত শিক্ষা, যেখানে শিক্ষার উদ্দেশ্যের অনেক উদ্দেশ্য লাভ করা যায়। শিক্ষার উদ্দেশ্যের অনেক উদ্দেশ্য লাভ করা যায়, যেমন হচ্ছে স্পোর্টস, গেমস, জিমন্যাস্টিক, নাচ ও ব্যায়ামে নিজেকে নিয়োজিত করে বৃহৎ মাংসপেশির ক্রিয়াকলাপ সংগঠিত করার মাধ্যম হচ্ছে শারীরশিক্ষা। ফিজিক্যাল এডুকেশন ইজ দ্য এডুকেশন অফ অ্যান through human movement, where many of the educational objects are achieved by means of big muscle activities involving sports, games, gymnastics, dance and exercise by হ্যারল্ড এম. ব্যারো। আর ওয়েম্যান বলেছেন শারীরশিক্ষার শিক্ষা সেই অংশ যেটি শারীরিক ক্রিয়াকলাপের মাধ্যমে সম্পূর্ণ হয়। বলছে শারীরশিক্ষা হচ্ছে কি সেই ধরনের শিক্ষা অর্থাৎ ফিজিক্যাল অ্যাক্টিভিটি অর্থাৎ এক্সারসাইজের মাধ্যমে সম্পূর্ণ হয় এবং তার মধ্যে কী বলেছে ব্যক্তিত্বের উন্নতি ঘটায় অর্থাৎ পার্সোনালিটি ডেভেলপ করে এবং প্রশিক্ষণ প্রদান করে অর্থাৎ ট্রেনিং দেওয়া হয়। বলেছে ফিজিক্যাল এডুকেশন ইজ দ্যাট পার্ট অফ এডুকেশন হুইচ হ্যাজ টু ডু উইথ দ্য ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেনিং অফ দ্য হোল ইন্ডিভিজুয়াল থ্রু দ্য ফিজিক্যাল অ্যাক্টিভিটি। এফ. ভোল্টমার ও আর্থার এস্টিঙ্গার বলেছেন যে শারীরশিক্ষা একটি পদ্ধতি যার দ্বারা ব্যক্তির মধ্যে পরিবর্তন আনা হয়। বলে শারীরশিক্ষা একটা ধরনের পদ্ধতি
তার মধ্যে কী হয়, ব্যক্তির মধ্যে যে ধরনের পরিবর্তন করা দরকার সেটা পরিবর্তিত হয়, অর্থাৎ পরিবর্তন আনা হয়। তার চলনের অভিজ্ঞতার মাধ্যমে, তার মুভমেন্টের মাধ্যমে, অর্থাৎ চলন বলতে মুভমেন্টের মাধ্যমে। তো বলেছে যে ফিজিক্যাল এডুকেশন ইজ দ্য প্রসেস বাই হুইচ চেঞ্জ ইন দ্য ইন্ডিভিজুয়াল আর ব্রট অ্যাবাউট থ্রু হিজ মুভমেন্ট এক্সপেরিয়েন্স। উপসংহারে আমরা কি বলতে পারি, যে শারীরশিক্ষা বিভিন্ন ক্রিয়াকলাপের অংশগ্রহণের মাধ্যমে সার্বিক শারীরিক, মানসিক, জ্ঞানমূলক, স্নায়ুপেশির সমন্বয় সাধন এবং সামাজিক বিকাশ সাধনের শিক্ষা হলো শারীরশিক্ষা। শারীরশিক্ষা যা সাধারণ শিক্ষার একটি অবিচ্ছেদ্য অঙ্গ।